এই কথাগুলো গোলামের বাচ্চা গোলাম যারা ওদের মুখে মানায়, কিন্তু যাদের রক্তের সঙ্গে আজাদি, যাদের রক্তের সঙ্গে স্বাধীনতা, যাদের রক্তের সঙ্গে মানুষের গোলামি বাদ দিয়ে এক আল্লাহর গোলামি মিশে আছে, তারা এই জাতীয় দুনিয়ার বস্তা পচা আদর্শের কথা বলতে পারে না। তাদের জন্য এক আল্লাহর আদর্শই যথেষ্ট। এই দেশে প্রকাশ্যে যারা কলাম লেখে, ঢাকা ইউনিভার্সিটির বড় বড় অধ্যাপক, এমিরেটাস অধ্যাপক, এক একজন বড় গলায় তারা কথা বলেন, কলাম লেখেন, যেখানে তারা দেখানোর চেষ্টা করেন যে সমাজতন্ত্রের কি ফজিলত, কমিউনিজমের কি ফায়দা, এই অধিকার তাদের আছে। তাহলে আপনার আমার কেন অধিকার থাকবে না যে কোরআন এবং হাদিসে যেটা আছে, আল্লাহর নবী এবং তার খুলাফায়ে রাশিদিন যেটা করে গিয়েছেন, সেটাতে কি ফায়দা, সেই মডেল কায়েম হলে কি ফজিলত হবে, ব্যবসায়ীরা কিভাবে লাভবান হবে, কৃষক কিভাবে লাভবান হবে, রিকশাওয়ালা কিভাবে লাভবান হবে, হুজুররা কিভাবে লাভবান হবে, যারা হুজুর না তারা কিভাবে লাভবান হবে, এই জিনিসগুলো তুলে ধরার অধিকার আমাদের নাই? তুলে ধরি নাই বলেই তো এতকাল। এখন তুলে ধরতে চাইলেও মানুষ তুলে ধরতে দেয় না। আমরা 50 বছর চুপ থেকেছি, ভেবেছি চুপ থাকলেই মনে হয় শান্তি। যখন মুখ খুলতে চেয়েছি তখন পাবলিক বলে এইটা আবার কোন ইসলাম, এই ইসলাম তো আমরা চিনি না। এখন সহি ইসলামের কথা বললেও লোকে বলে গোমরা, লোকে বলে বিচ্ছিন্নতাবাদী, লোকে বলে মূলধারা থেকে বিচ্যুত। অথচ চিন্তা করে না, কোরআন হাদিসের কথাটা হুবহু কথাটাই যদি মূলধারা থেকে বিচ্যুত হয়, তাইলে তোমার মূলধারা কোনটা? ইবলিসের ধারা মূলধারা, কাফের মুশরিকদের শেখানো ধারা মূলধারা? আর যারা 200 বছর আমাদের শাসন করলো, এই হিন্দুস্তানে আমাদের রক্ত চুষে খেলো, ওদের শেখানো ডেমোক্রেসিটাই তোমাদের কাছে সর্বোত্তম। এর চাইতে বড় গোলামির কথা আর কি হয়? এই কথাগুলো গোলামের বাচ্চা গোলাম যারা ওদের মুখে মানায়, কিন্তু যাদের রক্তের সঙ্গে আজাদি, যাদের রক্তের সঙ্গে স্বাধীনতা, যাদের রক্তের সঙ্গে মানুষের গোলামি বাদ দিয়ে এক আল্লাহর গোলামি মিশে আছে, তারা এই জাতীয় দুনিয়ার বস্তা পচা আদর্শের কথা বলতে পারে না। তাদের জন্য এক আল্লাহর আদর্শই যথেষ্ট।